হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে একটা বিষয় ভীষণ ভাইরাল হচ্ছে। মুম্বাইয়ের একজন বিশিষ্ট অভিনেতা, যিনি বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন মুভিও করেছে, সাইফ আলি খান, গত 2 দিন আগে তার বাড়িতে চুরি করতে গিয়ে একজন বাংলাদেশি হাতে নাতে ধরা পড়ে যায়। তারপর সাইফ আলি খানকে ছুরি দিয়ে আঘাত করে 6বার। সেখান থেকে সে পালিয়ে চলে যায়। সাইফ আলি খান বাড়ি থেকে বাড়িয়ে অটো করে হাসপাতালে চলে যায়। এটা বলিউড ইন্ডাস্ট্রি খানদের ওপরে আমরা দীর্ঘদিন হয়ে আসছে দেখছি। বিভিন্ন খানদেরকে বিভিন্ন সময়ে ফোন করে হুমকি দিচ্ছে। বিশেষ করে গত কয়েক মাস আগে আমরা দেখেছি বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে পপুলার যিনি এখন বর্তমানে, সালমান খান, তার বাড়ি বান্দ্রায় গুলি করা হয়েছিল। আর সেই গুলিটা যারা করেছিল তারাও হুমকি লাগিয়েছিল লরেন্স বিষ্ণুই বলে একটা গ্যাংয়েরা। আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সময়ে বিভিন্ন অভিনেতা বা সিনেমা ইন্ডাস্ট্রির বড় বড় প্রপার্টি বিল্ডার বা যে সমস্ত বড় বড় টাকার মালিক, তাদেরকে এই লরেন্স বিষ্ণুও কয়েকবার আমরা দেখেছি হুমকি দিচ্ছে। কিন্তু গত 2 দিন আগে যখন সাইফ আলি খানের বাড়িতে আমরা দেখলাম যে চুরি হয়েছে, সেই জায়গায় শরীফুল ইসলাম বাংলাদেশ থেকে আসা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সিসিটিভি ফুটেজও পুলিশ সেগুলোকে দেখাচ্ছে। অথচ আমরা বহু ভালোভাবে যদি এগুলো অ্যানালিসিস করি দেখতে পাবো বিগত কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিজ বিভিন্ন সিনেমা আর্টিস্টগুলো যারা বর্তমান সময়ে সিনেমাগুলোকে লিড করছে, বিশেষ করে শাহরুখ, সালমান, আমির, সেই সঙ্গে সঙ্গে সাইফ আলি খান এক্সেপ্টেরা, তাদের সব সময় ফোন করে থ্রেডও আসে। আপনি দেখুন বিগত কয়েক মাস বা কয়েক বছর আগে আমরা দেখেছি বলিউড ইন্ডাস্ট্রির আমির খান, সে তার ওয়াইফ একটা কথা বলেছিল, বর্তমান সময়ে ভারতবর্ষে থাকা আমাদের জন্য নিরাপত্তা নয়। সেই কথা নিয়ে বহু ভারতীয় প্রতিবাদ করেছিল, আমরাও করেছিলাম যে সত্যি ভারত এমন কি হয়ে গেছে যে এই সময় এখানে থাকলে প্রবলেম। অথচ তার কয়েক বছর বা মাস যাওয়ার পরই দেখেছি বলিউড ইন্ডাস্ট্রির সব থেকে ফেমাস একজন সিনেমা আর্টিস্ট সালমান খান, তার বাড়ি বান্দ্রায় এত পপুলার একটা জায়গায় এত সিকিউরিটি থাকার পরেও সেখানে দেখলাম গুলি চলেছে। আর সেই গুলি চালিয়েছে কে? লরেন্স বিষ্ণুই নামে একজন গ্যাং। আর সেই গ্যাংটাই গত কয়েকদিন আগে বাবা সিদ্দিকী বলে সালমান খানের একজন ঘনিষ্ঠ, তার সঙ্গে বিশিষ্ট বন্ধুত্ব, যে বিভিন্ন রকম ইফতার মাহফিল করতো, বিভিন্ন সিনেমা আর্টিস্টদেরকে ইনভাইট করতো, বিভিন্ন সিনেমা আর্টিস্টদের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, তাকে গুলি করে হত্যা করে দিয়েছে। এই বাবা সিদ্দিক হত্যা হওয়ার পরে কয়েকদিন ধরে দেখেছি আমরা সোশ্যাল নেটওয়ার্কে ভীষণ তোলপাড় হচ্ছিল যে লরেন্স বিষ্ণুই তারা দাবি করছে যে আমরা তাদেরকে হত্যা করেছি, এখনো অনেকজনকে করব। কিন্তু গত 2 দিন আগে দেখলাম অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশনের অন্য সাইডে একটা হয়ে গেল সাইফ আলি খানের বাড়িতে চুরি। আসলে একটা সিনেমা আর্টিস্টের বাড়িতে যতগুলো সিকিউরিটি থাকে, গেটম্যান থাকে বা প্রচুর প্রচুর লোক তো থাকে, তারপরেও একজনা কিভাবে ঢোকে একজনের বাড়িতে? আমরা দেখেছি বহু ইউটিউবাররা তারা সিনেমা আর্টিস্টের বাড়িতে যাবে, ইন্টারভিউ নেবে, কথা বলবে, এই সমস্ত কথা যখন বলতে যায় তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না সিকিউরিটিরা। এরপরেও বাংলাদেশ থেকে আসা শরীফুল ইসলাম বলে একজনা কিভাবে সাইফ আলি খানের বাড়িতে এত রাতে ঢুকে গেল? তার সাথে সাথে সে চুরি করে পালাবে এরকম চিন্তা ছিল, কিন্তু যখন হাতে নাতে ধরা পড়লো সাইফ আলি খানের কাছে, সে নিজের ছুরি বার করে সাইফ আলি খানকে 6বার ছুরি মেরে দিয়েছে। এমনকি এই ছুরি নিয়ে লাস্টে সাইফ আলি খান হাসপাতালে ভর্তি হয়েছে। এখন এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের নিউজ চ্যানেলগুলো তারা সিসিটিভি ফুটেজ একরকম মানুষের দেখাচ্ছে, পুলিশ ধরেছে আর এক রকমের দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে কেন। কোনো কোনো নিউজ পত্রিকা তারা বলছে যে যে এখানে এসেছিল সেই সিসিটিভি ফুটেজে কালো একটা জামা গায়ে দেওয়া আছে, ফের আর একজনও বলছে না নীল, ধরেছে অন্যজনকে। বিভিন্ন রকম ভাবে এরকম একটা জড়ি ঘনছি। আর আমাদের নিউজ চ্যানেলগুলো তো পুরো ঢালুয়া কালে এখন বাংলাদেশের ওপরে দায় দিচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি নিউজ চ্যানেলরা একটা কিছু হলে তারা দায় দিত পাকিস্তানকে, এখন একটা কিছু হয়ে গেলে বাংলাদেশের ওপরে দায় দিচ্ছে। আর এটা ভেরি গুড, খুব ভালো জিনিস। আসলে এই জায়গায় থেকে আমাদের কয়েকটা জিনিস বলার আছে। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের কাঁটাতার দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী যারা রয়েছে তা উভয় দেশের সঙ্গে একসময় ঝগড়া বা ঝামেলা চলছে। আমরা জানি বাংলাদেশ এবং ভারত খুব কাছাকাছি হওয়াতে মধ্যবর্তী জায়গা থেকে যখন কাঁটাতারে বেড়া নিয়ে যেতে চাইছে ভারতীয় সৈন্যরা, সেই জায়গায় বিভিন্ন বাংলাদেশি মানুষ বা ভারতীয় মানুষরা গিয়ে প্রতিবাদ করছে। আসলে সত্যি কাঁটাতারের দরকারও আছে, কারণ এই বাংলাদেশিরা আমরা দেখছি কলকাতায় বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে, বিভিন্ন জালি পাসপোর্ট ধরা পড়ছে, জালি ভোটার কার্ড ধরা পড়ছে, এরকম একটা সিচুয়েশন সব সময় চলছে। সেই সাথে সাথে আজকের মুম্বাইয়ের মতন একটা জায়গায় এত বড় বড় সেলিব্রিটি সেই জায়গা থেকে, মুম্বাইয়ের বান্দ্রা, সেই জায়গায় ঢুকে তাদের বাড়িতে চুরি করছি, দেন সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে আবার তাকে ছুরি দিয়ে স্টেপ করে পালিয়ে যাচ্ছি। এরকম একটা সিচুয়েশন কেন চলছে এটা অবশ্যই দেখতে হবে।
সেই সাথে সাথে নিউজ চ্যানেলরা যেভাবে ঢালুয়া কলে একেবারে সংখ্যালঘু আর মুসলিম এই যে বিষয়টা নিয়ে সবসময় বলছে, এটা খুবই খারাপ জিনিস। দেখুন, কেউ যদি অন্যায় করে সে ধর্ম দিয়ে কখনো তাকে জাস্টিফাই করা একদমই ঠিক নয়। আপনি দেখুন, গত কয়েকদিন আগে বাবা সিদ্দিককে হত্যা করে দিয়েছে লরেন্স বিষ্ণুই, সে তো কোথায় কোন ধর্মের মানুষ? তখন কিন্তু এত ঢালুয়া কালে ধর্মের প্রচার হয় না, কিন্তু এখন একটা কিছু হলে ধর্মের প্রচারটা কেন হয়? সুতরাং আমাদের বুঝতে হবে এবং জানতে হবে আমাদের নিউজ যেগুলো চলে সেই নিউজগুলো কতটা কার্যকরী। বিগত দিন আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইন্ডাস্ট্রিরা তারা খুব পপুলারিটি ভাবে সিনেমা করতো, কিন্তু এখন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, সালমান খান ওই হরিণ মারার জন্য দীর্ঘদিন ধরে তার ওই বিভিন্ন রকম থ্রেড আসে, সেই সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধ করে দেয়, প্রচুর বডিগার্ড প্রচুর ভালো ভালো গাড়ি নিয়ে ঘুরছে। সেই সাথে আমরা দেখেছি শাহরুখকে নিয়েও বিভিন্ন রকম কথা হচ্ছিল। আমির সে তো বিগত কয়েকদিন ধরে সত্যমেব জয়তে এই যে শোটা করতো, সেই শোটাতে সত্য কিছু কথা তুলে ধরতো বলে তার উপরেও প্রচুর একটা ঝামেলা চলছিল। গত 2 দিন আগে সাইফ আলী খান তার বাড়িতে চুরি, এটাও আমরা দেখতে পেলাম। এখন একটা জিনিস ভাবতে হবে, বলিউড ইন্ডাস্ট্রিতে যারা রাজ করে, বিশেষ করে খান পরিবার বা খানেরা যে মুভিগুলো করে, প্রচুর একটা পপুলারিটি পায়, প্রচুর একটা তারা আয় করে এই সিনেমাগুলোতে, প্রচুর একটা টাকা এই জায়গা থেকে ইনকাম হয়। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির এই খানেদের যে রাজত্ব সেটা আস্তে আস্তে অনেকটা যেতে চলেছে। বিশেষ করে তাদের উপরে দীর্ঘদিন ধরে দেখেছি ভয় দেখানো, হুমকি দেয়া, সেই সাথে সাথে গুলি করা। এমনকি এই গুলি করে যে বাবা সিদ্দিকী হত্যা করে দেয়া হলো, আমরা দেখেছি বাবা সিদ্দিকী ছিল সালমান খান ঘনিষ্ঠ বা সালমান খানের সঙ্গে একটা ফ্রেন্ডলি, কিন্তু সেই জায়গাতে বাবা সিদ্দিকী হত্যা হয়ে গেল। এছাড়াও দেখছি বহু সিনেমা আর্টিস্ট এগুলো আজ মুম্বাইয়ের মতো জায়গা এটা হয়েছে বলে বিভিন্ন রাজ্যের মানুষরা মুম্বাইয়ের যারা দায়িত্বে রয়েছে তাদের উপরে তেমন আমূল তোলে না। কিন্তু এটা যদি পশ্চিমবাংলার কোনো সিনেমা আর্টিস্টের হতো এই সময়ে, যারা আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কারুর যদি এমন কিছু হতো, এই রিপাবলিক বাংলা, এবিপি বাংলা, এরা কিন্তু এতদিন পুরো একদম ধুয়ে মুছে সাফ করে দিত এ রাজ্যের যে সমস্ত সরকার চলছে তাদেরকে, যে এরা কিসের জন্য বাংলাদেশিরা এসে চলে আসছে, কিসের জন্য কাঁটাতার দিতে পারছে না, দিনের পর দিন এখানে এই হচ্ছে। এমনিতে তো আমরা দেখেছি সন্দেহ ভাজন করে বিভিন্ন মানুষদেরকে জঙ্গি বলে পাকড়াও করে নিয়ে চলে যাচ্ছে, আর এই নিউজ চ্যানেলগুলো জঙ্গি আখ্যায়িত করে দিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে জঙ্গি আখ্যায়িত ততদিন পর্যন্ত করতে পারবে না যদি কোনো মানুষ, যতদিন পর্যন্ত সে নিজে থেকেই কোর্টে গিয়ে তাদের কোর্টে থেকে না সাব্যস্ত হয়। সুতরাং আজকের এই ভিডিও থেকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের নিউজ চ্যানেলদের আপনারা যতটা দেখবেন বিশ্বাস করবেন, কারণ বুঝতে পারবেন যে সত্যি এদের কতটা বিশ্বাস করার যোগ্য। সুতরাং যে জিনিসটা হচ্ছে অবশ্যই খারাপ, অবশ্যই কাঁটাতারের বেড়া হোক। আর বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা আসছে তাদেরকে অবশ্যই রোধ করা উচিত, কারণ এক দেশের মানুষের অন্য দেশে চলে এসে আর বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করবে, এটা খুবই খারাপ জিনিস। এবং বলিউড ইন্ডাস্ট্রি বড় সিনেমা আর্টিস্টগুলো এই জায়গা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। অনেকেই তো এই দেশ থেকে চলে যাওয়ারও বিভিন্ন রকম কথা বলে, অনেক রকমের কথা আমরা বিভিন্ন দিন শুনতে পাই। সুতরাং আমরা চাই ভারতবর্ষ একটা শান্তি সমৃদ্ধিভাবে সবাই বসবাস করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই থাকুক। যদি কেউ দোষ করে তার ধর্মের ভিত্তিতে বিচার না করে সেই যে কাজ করছে বা সে যে অন্যায় করছে সেই বিশ্লেষণ করে তার বিচার করা অবশ্যই উচিত এবং তার সাজিয়া হোক। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।